এটাই সেই সুড়ঙ্গ পথ যেটা মিশেছে সেই হাজারদুয়ারির সেই নদীতে। এই যে জল জমে আছে, এই যে ভাবছেন এটা কোথায়? এটাই সেই কাঠগোলা বাগানের সেই ছাদের উপরে, টপ ফ্লোরে আমি আমার বন্ধু এসেছি আজকে। এখানে সাধারণত উপরে আমরা জানতাম না যে টিকিট কেটে ওঠা হয়, 20 টাকা মাত্র টিকিট নেবে। আপনি সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর এবং টপ ফ্লোরে এসে আপনি মজা নিতে পারবেন। এখান থেকে সব থেকে বড় নাজারা মুর্শিদাবাদের হাজারদুয়ারির যে মাথাটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। জুম করে স্পষ্টভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মাথাটা পুরো দেখতে পাওয়া যাচ্ছে, ইয়েলো কালার নতুন করে করেছে হাজারদুয়ারি। তো আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের কাঠগোলা বাগানটা সব ঘুরে ঘুরে দেখাবো। আমার মনে হয় যেসব জায়গাগুলো দেখাবো কোনো ব্লগার আজ পর্যন্ত ক্যামেরাবন্দি করতে পারেনি, সেটাই আজকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, সাথে থাকুন এবং দেখতে থাকুন আহমেদ ভাই চ্যানেল। নবাবের দেশে এসেছেন আর নবাবী ঘোড়া দেখতে পাবেন না, সেটা তো হতে পারে না। কাঠগোলা বাগানের আশেপাশে এইরকম অনেক দেখতে পাবেন ঘোড়া নিয়ে ওরা নবাবী আনায় টুরিস্টদেরকে কাঠগোলা বাগান থেকে কাটরা মসজিদ হাজারদুয়ারিতে নিয়ে যায়। আমরা দেখতে দেখতে কাঠগোলার বাগানের ভিতরে প্রবেশ করছি। এখানে প্রবেশ পথে আপনারা দেখতে পাবেন হনুমান, যেটা প্রত্যেকের নজরে আসবে একবার করে। যদি যাওয়ার সময় না দেখতে পান, আসার সময় অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং আপনাদেরকে দেখে খুব কাছে চলে আসবে এরা। হ্যাঁ, কাজ হলো। আমরা জার্নি স্টার্ট করলাম ভিতরে প্রবেশ করে। নিচে আপনারা সবাই দেখেছেন আগেকার নবাবী আমলদের যে জিনিসপত্রগুলো তারা ব্যবহার করতো, সেগুলো সামগ্রী নিচে মজুত করা আছে। এবার আমরা উপরের দিকে যাচ্ছি সিঁড়ি বেয়ে। এগুলো হচ্ছে নবাবী আমলের কাঠের সিঁড়ি। সেই সিঁড়ির ওপরের চারিপাশে দেখতে পাবেন আপনারা, সিঁড়ির ওপরে আপনারা খেয়াল করবেন দুধারে দুপাশে বাঁধানো সব নবাবী আমলদের সেই গুণীগণ ব্যক্তিদের ফটো। তো সেগুলো আপনাদের চোখে এখন পড়ছে না, আমরা যখন সিঁড়ি থেকে নামবো তখন আপনাদেরকে দেখাবো। আর দোতলায় উঠেই যে আপনাদের চোখে পড়বে সেই জিনিসগুলো আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিচ্ছি। এই যে পুরনো খাটটি দেখতে পাচ্ছেন, এই খাটটি এত উঁচু আপনি দাঁড়িয়ে সহজে উঠতে পারবেন না, এটাতে ব্যবহার করতে হবে সিঁড়ি। দোতলা কমপ্লিট করে এবার আমরা উঠছি থার্ড ফ্লোর, অর্থাৎ তিনতলায়। তিনতলায় দিতে দিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরনো কিছু স্মৃতি, যে কাঠের সিঁড়ি কি সুন্দর ডিজাইন করা, আপনারা না দেখলে, হাতে না নাড়লে আপনারা অনুভব করতে পারবেন না। আমি যাচ্ছি, যেতে যেতে দেখছি সব ঐতিহাসিক মূর্তি, ফটো এবং এখানকার দরজা জানালা দেখে আমি যতই দেখছি ততটাই মুগ্ধ হয়ে যাচ্ছে। এত সুন্দর হতে পারে। আর এটা টপ ফ্লোরে ছাদের উপর থেকে তোলা কিছু দৃশ্য, সেগুলো এনজয় করুন।
টপ ফ্লোরে ছাদের উপর থেকে দৃশ্যটা দেখুন, কত সুন্দর লাগছে। এগুলো চোখে না দেখলে বুঝতে পারবেন না। সেই কাঠের সিঁড়ি নবাবের আমলকার। সিঁড়ি থেকে যখন নামবো তখন বলেছিলাম না যে সুন্দর সুন্দর ঐতিহাসিক সব ছবি মূর্তি সব দেখতে পাবেন, সেগুলোই দেখুন। সেগুলোই আমার বন্ধু ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে এবং আমিও দেখাচ্ছি, দেখুন এবং আনন্দ উপভোগ করুন। এখানে চেয়ার ছিল যে বসার জন্য, হ্যাঁ এখানে বাইরে নাচানি এই জায়গাটাই, এটা হলো নাচঘর, যেটা নবাবী আমলে আমরা দেখতে পাই সিনেমাতে, যে মেয়েদেরকে নিচে নাচানো হতো। এটা সেই জলসা ঘর, সেই জলসা ঘর, নাচের জায়গা। এখানে চারদিকে ঘেরা ছিল, বাইরে থেকে কেউ কোনোদিন দেখতে পেত না, কিন্তু ভিতর থেকে সব বস্তু কিছু দেখা যেত। এখানে এই বেলজিয়াম কাজ দিয়ে ঘেরা ছিল এবং এখানে এসেছি, ভালো লাগে। আর এইটাই সেই দেব ঠাকুরের বাড়ির সামনেকার পুকুর, যে পুকুরে বিভিন্ন রকমের কালারিং মাছ চাষ করতো তারা। এবং এই যে আপনারা দেখতে পাবেন পুকুরের চারিদিকে চারটে এরকম সুন্দর জায়গা করা আছে, সেখানে তারা বসে টাইম পাস করতো। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।